गुड मर्निंग एवरीवन आशा करी तुम्हारा खूब भालो आछो आमिও खूब भालो आছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের দিনটা শুরুই করছি মাথায় তেল মাখা দিয়ে, কারণ ভেবেছিলাম আগের দিন রাত্রিবেলা তেলটা মেখে রাখবো, শ্যাম্পু করবো যেহেতু, তা বললাম মাকে যে একটু তেলটা মাখিয়ে দাও, 1 ঘন্টা পর একটু শ্যাম্পুটা করবো। দেখতেই পাচ্ছ কীরকম হাতে গেছে তেল মেখে। তো এবার যাবো রান্নাঘরের দিকে। কিছু সেরকম রান্না করার নেই, মা সবই করে ফেলেছে, তোমরা দেখতে পাবে। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে, কি আর করি তোমরা দেখতে পাবে। মাছ টাছ খাওয়ার একদমই মন ছিল না আজকে, যেহেতু সানডে, একটু চিকেন না খেলে একদমই ভালো লাগে না, সেই কারণে একটু চিকেন আছে ওইটাই করব। ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বাটার দিয়ে ওই একটু ভাজা ভাজা টাইপের একটু আলাদাভাবে করবো, ওই একঘেয়ে চিকেনের ঝোলও করবো না একদমই। মা মোটামুটি মাছ টাছ সকালে সবই করেছিল। এই দেখো মাছের একটা ঝাল, এটা হচ্ছে নিম পাতা বেগুন দিয়ে, পটল ভাজা করেছে, টক ডালও করেছে, সবই মোটামুটি হয়ে গেছে। আমি খালি এই চিকেনটা করব, আর একটু ছেলের খাবারটাও করা বাকি আছে, সেটাও করব। খুব সিম্পলভাবেই চিকেনটা করছি। এইরকমভাবে চিকেন আমার ঠাকুমা আমাকে করে দিত, তোমাদের সাথে একদিন রেসিপিটাও শেয়ার করব, খুব ইজি। গুড ইভিনিং সবাইকে। এখন ওই 8টার মতো বাজে। তো এখন যাচ্ছি, একটু রেডি হচ্ছি, তোমরা বুঝতেই পারছো হয়তো। তো এখন যাবো আমাদের পাড়ায় যে শীতলা পুজো হয়েছিল, তার যে একদম ফাইনাল প্রোগ্রাম আজকে, মানে গান টান হবে, হয়তো সিঙ্গার আসবে সারেগামা থেকে, তা সেখানেই যাব, সেই জন্যই রেডি হচ্ছি। আর এই প্রোগ্রামটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে যে বৃষ্টি হচ্ছিল, বেশি ওয়েদারটা খারাপ ছিল, তাই জন্য খিচুড়ি তো অনেক দিনই হয়ে গেছে, তারপরে এখন আজকে হবে প্রোগ্রামটা, এটাই শেষ আর কি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি কি পরি না কি পরি, আর তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আজকে তো পরবো এমনি ড্রেস, আর এইটা এখন খুব বেরিয়েছে না এই রকমের ইয়েগুলো হাতে পরার। আমি দাঁড়াও 1 সেকেন্ড, এই দেখো, এটার কিছু একটা নামও আছে, খুব বেরিয়েছে এখন, পুরো ইনস্টাগ্রাম জুড়ে দেখছি এটাই। আমি মিশো থেকে নিয়েছি, দামও সেরকম একটা নেয়নি, কিন্তু হ্যাঁ কতদূর রংটা থাকে সেটাই দেখার, মানে রংটা ফেড হয়ে যাবে কিনা। চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, ইয়াররিংসের জন্য ভাবছি এইটা পরবো। এই যে আমি রেডি হয়ে গেছি। চলো এবার অনেক লেট হয়ে গেছে, যাওয়া যাক। প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল, তাই আমরা দুজনেই বেরিয়ে গেলাম, কারণ ওর পাপা আসতে এখন লেট আছে, বললো কাজ আছে, তোমরা দুজন বেরিয়ে যাও। আর এই যে চলেও এসেছি প্রোগ্রামে। আর ইনি হলেন সেই সিঙ্গারটা, আর তার বেবি এটা কোলে নিয়ে একদম গান করছেন। আর এই হলেন সারেগামাপা খ্যাত সুদয় সরকার, আর তার আগে যিনি গান গেয়ে গেছেন তিনি হলেন সোনালী সরকার। এনার দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজনেই আজকে প্রোগ্রাম করতে এসেছেন আমাদের পাড়ায়। ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए, चाँद जब आए प्यार बरसाए, हमको बरसाए, प्यासा प्यासा अंबर जब छूता है सागर को। এরপরেই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে সবার ডান্স কিভাবে চালু হয়, সবাই কিভাবে এনজয় করে এই ফাংশনটা, পুরো সন্ধে, পুরো বিকেলটা। जो तेरी महता जाकर
बिच गलियां बरसातां आए गिलियां च तेरी मैं ताजा कराता रोकर पावा अखियां बिच गलियां बरसातां ओ हो हो इश्क तेरा करता है ओ हो इश्क तेरा करता है প্রোগ্রাম সমস্ত শেষ, এবার বাড়ির দিকে যাই। দেখো সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দেখি ছেলে কি করছে। ছেলে ওর পাপার সাথে ছিল এতক্ষণ ঘরে। খাওয়াচ্ছ তুমি এখনো? শেষ হয়ে গেছে প্রোগ্রাম, তুমি যেতে পারতে বাইরে। হ্যাঁ ভীষণ বদমাইশি করছে বাইরে। খাইয়ে দাও। বিরিয়ানি খেয়েছে বুবুন? বিনা খেয়েছে। এবার তুমি ভাত খেয়ে নাও, তোমার ভাত। ডিনারটা তো আজকে এখান থেকেই করে যাবো, তাই খেতে বসে পড়েছি। বাবা নিয়ে এসছে বিরিয়ানি, এটা খেয়ে এবার তাড়াতাড়ি 12টা প্রায় বাজতেই যায়, এবার খেয়ে বাড়ি চলে যাবো। তোর খাওয়া গেছে বুবুন? বুবুনেরও খাওয়া গেছে, ওর পাপা খাইয়ে দিয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা, মানে বাড়ির দিকে বেরিয়ে গেছি। প্রায় এখন 12টা বেজে গেছে, 12:30 বাজতে যায়, অনেকটাই রাত হয়ে গেল। এবার পুকুনও সামনে আছে, এই যে পুকুনকে ওই বাড়িতেই তো খাইয়ে দিয়েছে ওর বাবা, আগেই বললাম। বাড়ি যাব, বাড়ি গিয়ে এবার ঘুমিয়ে পড়বো। বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করতে পারবো কিনা জানি না। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।